পরে নবীর নাম রেখে দিলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর নাম রেখে দিলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা বান্দীরা শোনো গো, হযরতে আমিনাকে আমার আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করেন, বেটি আমিনা, আজ আমি তোমার সন্তানের নাম রেখে দিলাম মুহাম্মদ। বেটি আমিনা, তুমি শোনো গো মা, আর তোমার এই নাম পছন্দ হয়েছে কিনা? বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই ফিদার আম্মা জান, তিনি বলছেন গো শোনো গো, আপনি যে নামটা রেখে দিয়েছেন এটা আমার খুব পছন্দ হয়েছে। কি হয়েছে? খুব পছন্দ হয়েছে। নাম আপনি রেখে দিয়েছেন মুহাম্মদ, যার মানে হয় চরম প্রশংসিত। বান্দা বান্দীরা, আপনাকে বলতে চলেছিলাম, এই পৃথিবীর জমিনের মুসলমানেরা আজ জুলুস করে শুধু পয়গাম দিতে চাই না, কিন্তু আপনাকে বলতে চাই আমার হাবিবুল্লাহর নাম রেখেছেন মুহাম্মদ। কি নাম বললাম? একটু জোরে বলতে হবে। প্রথম অক্ষর বাংলায় হলো ম, হলো কি না? জুলুস হয়ে আছে, শুধুমাত্র ইশারা দিচ্ছি, একটু আমার কথাগুলো নোট করবেন। চিপসের মেমোরি গুলো আপনি খোলেন, বলে মস্তিষ্ক ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন। নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদের প্রথম অক্ষরটা হলো ম। কি নাম বললাম? মুহাম্মদের প্রথম অক্ষর হলো ম। হাবিবুল্লাহ, তোমার নাম রেখে দিয়েছি মুহাম্মদ, তোমার নামের সঙ্গে নাম জড়িয়ে দিয়েছি। এই ফয়জুল্লাহপুর বাসী মুসলমান পুরুষেরা কোন জায়গাতে গিয়ে ইবাদত করেন? কোথায় গিয়ে ইবাদত করেন? একটু চট করে বলুন। মসজিদে। মসজিদের প্রথম অক্ষরটা হলো ম। হাবিবুল্লাহ মুহাম্মদ, তোমার প্রথম অক্ষর হলো ম। এই মসজিদে একজন ব্যক্তি আযান দেয়, তার নামটা হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথম অক্ষরটা হলো ম। মুহাম্মদের প্রথম অক্ষরটা হলো ম। জুলুস করা লাগবে না, জুলুস হয়ে আছে, একটু ইশারা দিতে চাই। বান্দা, মসজিদের প্রথম অক্ষর হলো ম, মুয়াজ্জিনের প্রথম অক্ষর হলো ম, মুহাম্মদের প্রথম অক্ষর হলো ম। ম দিয়ে আমি নাম রেখে দিয়েছি, মিম দিয়ে আমি নাম রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা এ হাবিব তোমাকে এতটা ভালোবাসি, যেই ভালোবাসার বিনিময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দিয়ে অনেক নাম সাজিয়ে দিয়েছি। ইমাম যেই জায়গায় নামাজ পড়ায় সেই জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের মেম্বার আপনার মেহরাব, মেহরাবের প্রথম অক্ষর হলো ম। হাবিবুল্লাহ, তোমার প্রথম অক্ষর হলো ম। বলে শুধু তাই নয়, বলে ইমাম সাহেব জুমার দিনে, শুক্রবার দিনে যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা খুতবা পাঠ করে আপনার মুক্তাদিগণকে শোনায়, সেই জায়গাটার নাম হলো মিম্বার শরীফ। মিম্বার শরীফের প্রথম অক্ষর হলো ম। হাবিবুল্লাহ, তোমার প্রথম অক্ষর হলো ম। বলে শুধু তাই নয়, পৃথিবীর জমিনের মুসলমানেরা ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে নামাজ পড়ানোর জন্য। যতগুলো ব্যক্তি আসবে, কেউ পাকিস্তান থেকে আসলো, কেউ অস্ট্রেলিয়া থেকে আসলো, কেউ ইন্দোনেশিয়া থেকে আসলো, কেউ মালয়েশিয়া থেকে আসলো, কেউ আপনার বাংলাদেশ থেকে আসলো, কিন্তু সমস্ত ব্যক্তিরা যখন ইক্তাদাই দেবে, হাজার ইমাম বলে দেবে, সেই ব্যক্তিটার নাম হবে মুক্তাদি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম বললাম? মুক্তাদি। মুক্তাদির প্রথম অক্ষরটা ম, মুহাম্মদের প্রথম অক্ষর ম। আজ যদি কোনো বান্দা বলে জুলুস মিটিয়ে দিতে হবে, আমি বলবো মসজিদকে মিটিয়ে দাও, জুলুস মেটানোর পূর্বে মুয়াজ্জিনকে মিটিয়ে দাও, জুলুস মেটানোর পূর্বে আবার নবী আপনার যেই জায়গাতে মেহরাব বলা হয়েছে মসজিদের মধ্যে সেটা মিটিয়ে দাও। বলে বান্দা খুতবার মেম্বারকে মিটিয়ে দাও, বলে সম্ভব নয়। ও পৃথিবীর জমিনের মুসলমানেরা, আপনার গ্রামে যেখান থেকে আপনার বিদ্যা পাওয়া যায়, ইসলামিক শিক্ষা পাওয়া যায়, সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথম অক্ষরটা হলো ম। মুহাম্মদের প্রথম অক্ষর হলো ম। বান্দারা শুনুন, যদি মক্তব হয়, মক্তবের প্রথম অক্ষর হবে ম, মুহাম্মদের প্রথম অক্ষর ম। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আপনাকে যে জায়গায় প্রেরণ করেছি সেই জায়গাটার নাম হলো মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমার প্রথম অক্ষর হলো ম, মুহাম্মদের প্রথম অক্ষর হলো ম। জুলুস হয়ে আছে না? আল্লাহ বলছেন, আপনার জন্য আপনার জিকিরকে সমুন্নত দান করেছি, আমি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। জিকির করায় আছে, বলে বান্দা শোনো, আমার নবীকে জানাচ্ছেন আল্লাহ তাআলা, আপনার 53 বছর যখন বয়স হয়ে যাবে, সেই সময় আপনি যখন মক্কা নগরী ত্যাগ করে এমন একটা জায়গায় চলে যাবেন, সেই জায়গাটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারার প্রথম অক্ষর ম। হাবিবুল্লাহ, তোমার প্রথম অক্ষর ম। পৃথিবীর জমিনের মুসলমানেরা, কোন ব্যক্তি যদি শিক্ষা অর্জন করে
মাদ্রাসায় একটা ডিগ্রি অর্জন করে তার নাম হবে মৌলানা। মৌলানার প্রথম অক্ষর হবে ম, মুহাম্মাদের প্রথম অক্ষর হবে ম। আপনি একটু আর গবেষণা করেছেন, নামটা হবে মুফতি, মুফতির প্রথম অক্ষর হবে ম, মুহাম্মাদের প্রথম অক্ষর হবে ম।